ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, কথা কিন্তু সত্য। যার যেটা কাজ সে সেটা যেখানেই থাকুক না কেন করবেই। এই যে সুন্দর প্যাটার্নের কেকটা দেখতে পাচ্ছেন, এটা বানাতে কিন্তু আমার কম বেগ পেতে হয়নি। কারণটা বলছি, আম্মুর বাসায় গিয়েছিলাম বেড়াতে, তো ওইখানে আমার তেমন একটা কিছু নেই, টুকটাক আইটেম রাখা আছে। তো সেখানে আমার স্কেল দিয়েই কাজ করতে হয়েছে, কারণ বেকিংয়ের যে নাইফ, সেই নাইফটা আমার ছিল না সেখানে। তো যাই হোক, পরবর্তীতে বোনের কাছ থেকে এই স্কেল একটা নিয়েই চেষ্টা চালালাম যে কেমন হয় দেখি, কারণ কাজটা তো সারতে হবে, যেহেতু কাজ নিয়েই ফেলেছি। তো কাজ করতে গিয়ে দেখলাম খুব সুন্দরভাবেই হচ্ছে, কারণ এটা তো একটা সিমিলার আইটেমই নাইফের। তো আমি এটাকে কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার করেই নিয়েছি, ভয় পাওয়ার কিছু নেই। আর এই যে আমি কোডিং ছাড়াই কেকটা রেডি করলাম, যার কারণে এরকম ছোট ছোট দানা দানা কিন্তু দেখতে পাচ্ছেন। সময় কম ছিল বলে একদম ডিরেক্ট আমি ক্রিমিংটা মানে প্রপার যে ইয়াটা করে ফেললাম, কোডিং ছাড়াই আমি পুরো ক্রিমিংটা করে ফেললাম। তো এই যে আমার কেকের আউটপুট ফিনিশিং কিন্তু মন্দ হয়নি মাশাআল্লাহ। আর এদিকে আরেকটা গল্প বলি, দেখেন নজল ছাড়া আমাকে কাজ করতে হচ্ছে, কারণ ওই মুহূর্তে আমার কাছে নজলও ছিল না। তো ডিজাইন এরকম করতে হবে, কি করব, নজল ছাড়া জাস্ট পাইপিং দিয়েই কাজ চালিয়ে নিচ্ছিলাম ওই মুহূর্তে। ওনার তো কেক তো ভীষণই এটা ছিল পছন্দ একটা হয়েছে। আমার